আকাশ যখন মেঘলা থাকে আর জলে পড়ে মৃদু রোদের কিরণ, সেই সময় চোখ খুলে হাসে এক ভূস্বর্গ, যার নাম পাত্রাতু ভ্যালি। যদি পাহাড়ের কোলে জড়িয়ে থাকতে চাও, যদি প্রকৃতির স্পর্শে নিঃশ্বাস নিতে চাও, তবে পাত্রাতু শুধু তোমার জন্যই। পাত্রাতু ড্যাম থেকে রাঁচি যাওয়ার পথে হঠাৎ করে 40টিরও বেশি বাঁক নিয়ে রাস্তাটি ক্রমশ উঁচু হয়ে গেছে। তবে 7-8টি বাঁক একেবারে পরপর রয়েছে। প্রায় 10 কিলোমিটার ব্যাপী এই রাস্তা রাইডারদের জন্য পুরো স্বর্গ। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির পরিদর্শন করে আমরা এখন ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় পাত্রাতু ভ্যালিতে। প্রথমে চললাম পাত্রাতু ড্যাম পরিদর্শনে। প্রবেশদ্বারের সামনেই সুন্দর সাজানো পার্ক, আর তার সামনে অপূর্ব এন্ট্রি গেট। গেটের পাশেই একটি বিপণন কেন্দ্র। প্রত্যেকটা জিনিসেই ঝাড়খণ্ডের ফ্লেভার পাওয়া যাবে। সামনেই টিকিট কাউন্টার, জনপ্রতি 20 টাকা টিকিট মূল্য। চলো ভিতরে ঢুকি। প্রবেশপথেই শিশু কোলে নিয়ে বসে থাকা সুন্দর নারী মূর্তি, গেটে সুন্দর মধুবনী চিত্র আঁকা। ভেতরে ঢুকতেই বিশাল একটি পার্ক, আর সেখানে কত মূর্তি। লাঙল কাঁধে স্ত্রী সন্তানদের নিয়ে চাষ করতে যাচ্ছে আদিবাসী যুবক, আর এদিকের মূর্তিতে ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছে। সামনে বিশাল একটি পার্ক, এখানে পরে ঘুরব। এখন চলো ড্যামের কাছে যাই। পাত্রাতু ড্যাম। ড্যামের জলে কত বোট লাইন দিয়ে দাঁড়িয়ে, আর পাড়ে অসংখ্য খাবার দোকান। সুন্দর কারুকাজ করা কত নৌকা, বিশাল জলরাশি ঘোরাবে বলে অপেক্ষা করছে। তোমরা চাইলে নৌকা বা স্পিডবোটে কিছুক্ষণ ভেসে আসতেই পারো, আর হাতে একটু সময় থাকলে সামনের ওই দ্বীপটিতেও ঘুরে আসতে পারো। আমরা অবশ্য বোটিং করিনি, বোটিংয়ের চার্জ দিয়ে দিলাম। সদ্য আন্দামান ঘুরে এসেছি। ঘন্টার পর ঘন্টা নীল সমুদ্রে স্পিডবোট জাহাজে ঘুরে বেরিয়েছি, তাই এই ফ্লেভারটা আর নিলাম না। তোমরা চাইলে আমার আন্দামান ভ্রমণের 33টি এপিসোড দেখতে পারো। কথা দিচ্ছি, তোমরা আন্দামানের প্রেমে পাগল হয়ে যাবে। তথ্য প্রকৃতিকেন্দ্রিক ভিডিওগুলো বাংলা ভাষার সেরা ভিডিও স্বীকৃতিও দিয়েছে আন্দামান প্রশাসন। পাত্রাতু ড্যামটি তৈরি হয় 1960 সালে পাত্র নদীর ওপর। পুরো উপত্যকাটি অনেকটা সি অক্ষরের মতো। রাঁচি থেকে দূরত্ব 35 কিমি। 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। বেড়ানোর সেরা সময় শীতকাল, অক্টোবর থেকে মার্চ। তবে বর্ষাকালে এলে ড্যামের রূপ হয়ে ওঠে আরও অসাধারণ। সাথে সবুজ প্রকৃতি আর অসংখ্য জলপ্রপাতের সৌন্দর্যও হয়ে ওঠে অপূর্ব। পাত্রাতু ভ্যালিতে থাকার অনেক হোটেল আছে, তবে বেস্ট হলো ঝাড়খণ্ড ট্যুরিজমের সরোবর বিহার। সরোবর বিহারের প্রত্যেকটা রুম থেকে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। রেট অনেকটাই, 2300 থেকে 6750 টাকা অবধি। ভিডিও স্ক্রিনে দেওয়া সাইট থেকে রুম বুক করতে পারো। এবার চলো পাত্রাতু লেকের ডান দিকের সুসজ্জিত পার্কের দিকে যাই। এদিকটা যে কতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। ঝাড়খণ্ড সরকার পুরো ঢেলে সাজিয়েছে। দেখো, লেকের পাড় থেকে কংক্রিটের পিলার আর ঝাঁ চকচকে পায়ে হাঁটা রাস্তা। পাহাড়ের ঢালে লেখা আই লাভ পাত্রাতু। কয়েকটা ছবি হয়ে যাক তাহলে। চারদিকটা দেখো বন্ধুরা, চোখ জুড়িয়ে যায়। ঈষৎ নীল বিশাল জলরাশির পিছনে ছোট বড় পাহাড়। মৃদু ঢেউ নিয়ে জলরাশি পাড়ে এসে আঘাত করছে। জলে ভেসে আছে 2টি বোট। সুন্দর একটি ভাসমান জেটি, কয়েকটি স্পিডবোট দাঁড়িয়েও আছে। এদিকটা একেবারে শান্ত। কোলাহল যাদের অপছন্দ তারা অবশ্যই এপারে এসো। গাছের ছায়ায় চুপচাপ বসে লেকের দিকে শুধু তাকিয়ে থাকো। কোত্থেকে সময় চলে যাবে বুঝতেই পারবে না। মৃদু বাতাস প্রতি মুহূর্তে তোমার দেহে পালকের মতো স্পর্শ করে যাবে। কি অপূর্ব পার্ক দেখো বন্ধুরা।
স্থানীয়দের প্রেম করারও আদর্শ জায়গা এই পার্ক। রাঁচি থেকে ঘণ্টাখানেকের দূরত্বে সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভিং করে ছোট আউটিং, দারুণ না? সত্যি এদিকটা এসে আমি পুরো মুগ্ধ। আকাশ যখন মেঘলা থাকে আর জলে পড়ে মৃদু রোদের কিরণ, সেই সময় চোখ খুলে হাসে এক ভূস্বর্গ, যার নাম পাত্রাতু ভ্যালি। যদি পাহাড়ের কোলে জড়িয়ে থাকতে চাও, যদি প্রকৃতির স্পর্শে নিঃশ্বাস নিতে চাও, তবে পাত্রাতু শুধু তোমার জন্যই। এবার পাত্রাতু ড্যামকে বিদায় দেব, যাব সেই বিখ্যাত জিগজ্যাগ রাস্তা ধরে সানসেট পয়েন্টে। যাত্রাপথ কিছুটা অবশ্য লেকের গা ঘেঁষেই, গাছপালার ভেতর দিয়ে দেখা যাচ্ছে। একটু যেতেই সেই বিখ্যাত জিগজ্যাগ রোড শুরু হয়ে গেল। চারদিক ঘন জঙ্গলে মোড়া, আর তার মাঝখান দিয়ে অসাধারণ সুন্দর রাস্তা। এখান থেকে চারদিকটা খুব সুন্দর লাগছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। দেখো বন্ধুরা, জিগজ্যাগ রোডে যাওয়ার মজা। পাত্রাতু ড্যাম থেকে রাঁচি যাওয়ার পথে হঠাৎ করে 40টিরও বেশি বাঁক নিয়ে রাস্তাটি ক্রমশ উঁচু হয়ে গেছে। তবে 7-8টি বাঁক একেবারে পরপর রয়েছে। প্রায় 10 কিলোমিটার ব্যাপী এই রাস্তা রাইডারদের জন্য পুরো স্বর্গ। মেঘলা দিনে এই জিগজ্যাগ রোড ধরে যাবার মজাটাই আলাদা। সর্বোচ্চ রাস্তা থেকে ড্রোন শট নিলে ওপর থেকেই রাস্তা ভীষণ সুন্দর দেখা যায়। বন্ধুরা, আমরা এখন সর্বোচ্চ হেয়ারপিন পেন্টের ওপর দাঁড়িয়ে আছি। দেখো রাস্তাটি কেমন বাঁক নিয়েছে, আর এখান থেকে নিচের দিকে দেখো কি যে অসাধারণ লাগছে, কি বলবো। দূরে দেখা যাচ্ছে পাত্রাতু ড্যাম, আর এদিকে জিগজ্যাগ রাস্তার ওপারে সবুজ পাহাড়ের সিরিয়াল প্রোফাইল। নিচ থেকে উপরের দিকে উঠে এসেছে একের পর এক রাস্তা। গাড়িগুলিও নিচ থেকে উপরের দিকে একের পর এক উঠে আসছে। কি চমৎকার লাগছে দেখো বন্ধুরা। সারাদিন এখানে বসে থাকলে দিব্যি সময় কেটে যাবে। যদি একটা ড্রোন থাকতো তাহলে জিগজ্যাগ রাস্তাগুলো আরও ভালো করে দেখা যেত, কিন্তু সেটা শুধু ভিডিওতে, নিজের চোখে ড্রোনের মতো দেখা সম্ভব নয়। জায়গাটা সানসেট পয়েন্টও বটে, তবে সানসেট হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। সানসেট দেখব কাঁকে ড্যাম থেকে। জায়গাটা ভিউ পয়েন্ট হওয়ায় বেশ কিছু দোকানপাটও রয়েছে। এবার গাড়ি ছুটল রাঁচির দিকে। চারদিকের ঘন জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, আর এই ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য টেগোর হিল ও কাঁকে ড্যামের দিকে। তবে সে গল্প আগামী পর্বে। আজকের গল্প কেমন লাগলো জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা।